আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটি এআই এজেন্ট তৈরি করতে চলছি। আপনারা সবাই ভিডিওটির থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমরা এআই এজেন্ট নিয়েই কথা বলবো এবং একটি এআই এজেন্ট তৈরি করব যেটি আমাদের ডেটা এন্ট্রির কাজ করবে। আগামীতে আমরা আরও ভিডিও বানাবো যেটার মাধ্যমে আমরা আরও বিভিন্ন কাজ সম্পাদনের জন্য এআই এজেন্ট তৈরি করব। আজকের এআই এজেন্টটি শুধুমাত্র আমাদের ডেটা এন্ট্রির কাজ করবে। ফর্ম সাবমিশন থেকে শুরু করে সেই ডেটাটিকে একটি শিটের মধ্যে ট্রান্সফার করার কাজ করবে। তাহলে চলুন দেরি না করে আমি ভিডিওটি শুরু করছি। শুরু থেকে একদম এন্ড পর্যন্ত দেখবেন। যারা যারা নতুন তাদের একটু মাঝে মাঝে বুঝতে অসুবিধা হতে পারে, বাট ট্রাই করতে করতে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমারও শুরুতে অনেক প্রবলেম এসেছিল, সুতরাং প্রবলেম আসা স্বাভাবিক। প্রবলেমের যখন সলিউশন করবেন এবং একটি অটোমেশন তৈরি করে ফেলবেন, তখন যে ভিতর থেকে একটি কনফিডেন্স আসে এবং আনন্দ আসে, সেটা আপনার কাজ করা আগ্রহকে একটি বুস্ট দিয়ে দেয়। সুতরাং এন্ড পর্যন্ত দেখবেন, আপনাদের অনেক কিছু শিকার রয়েছে এই ভিডিওতে। সুতরাং আমি ভিডিওটি শুরু করছি বেশি দেরি না করে। তাহলে প্রথমেই আমরা চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। সো আপনারা গুগল ক্রোম ব্রাউজারে আসার পর এরকম ইন্টারফেস পাবেন। এখানে গিয়ে সার্চ করবেন N8N লিখে। N8N লেখার পর সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে যে প্রথম ওয়েবসাইটটি আসবে সেটাতে প্রবেশ করে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। আমার অলরেডি অ্যাকাউন্টটি লগ ইন করা আছে। অ্যাকাউন্টটি লগ ইন করার সিম্পল ওয়ে আপনাদের জানা আছে। আপনারা আপনাদের ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনাদের সামনে বেশ কিছু অপশন আসতে পারে, যেমন ফ্রি অ্যাকাউন্ট না পেইড অ্যাকাউন্ট। আপনারা ফ্রি অ্যাকাউন্টে আসলে প্রথম 1000টি ট্রায়াল পাবেন, ওয়ার্কফ্লো তৈরি করতে পারবেন, এবং পেইড অ্যাকাউন্টে গেলে একটু বেশি ফ্যাসিলিটি পাবেন। বাট আপনাদের হাতে, আপনারা ফ্রি অ্যাকাউন্ট দিয়ে ট্রায়াল করতে চান না পেইড, আমি সাজেস্ট করবো প্রথমে আপনারা ফ্রি অ্যাকাউন্টই নেবেন। তারপর আমার যেহেতু অ্যাকাউন্টটি ওপেন আছে, সুতরাং আমি আমার অ্যাকাউন্টেই চলে যাচ্ছি। চলে গেলাম। যাওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবেন। আপনাদের সামনে এখানে বড় করে লেখা থাকবে ক্রিয়েট নিউ ওয়ার্কফ্লো। আপনারা ক্রিয়েট নিউ ওয়ার্কফ্লোতে ক্লিক করবেন। তারপরে অপশন আসবে ক্রিয়েট ম্যানুয়ালি অর ক্রিয়েট উইথ এআই এজেন্ট। আপনারা ক্রিয়েট ম্যানুয়ালিতে ক্লিক করবেন। সুতরাং আমি এখানে ক্রিয়েট ওয়ার্কফ্লোতে ক্লিক করছি। ক্লিক করার পর দেখুন আমার সামনে একটি নতুন ওয়ার্কফ্লো ওপেন হয়েছে। এখানে অপশন আছে এড ফার্স্ট স্টেপ অর বিল্ড উইথ এআই। আমরা নিজে থেকে যেহেতু এআই এজেন্ট বানাবো, সুতরাং এড ফার্স্ট স্টেপ ক্লিক করলাম। এখন দেখুন, এখন আমাদের প্রধান কাজটি শুরু হয়েছে। এখানে প্রথমে আছে ট্রিগার ম্যানুয়ালি। ট্রিগার ম্যানুয়ালি মানে কি, কোনো কাজ স্টার্ট করার জন্য আমাদের ট্রিগার করতে হয়, স্টার্ট করতে হয়। এটাই হচ্ছে ট্রিগার ম্যানুয়ালি। এটাকে আপনারা একটি চুইস স্বরূপ দেখবেন, যেখানে ক্লিক করলে আপনাদের অটোমেশনটি চলা শুরু করবে। জাস্ট এতটুকুই বুঝেন। আমরা এখান থেকে চারটি নিয়ে সাধারণত আলোচনা করব। একটা হচ্ছে ট্রিগার ম্যানুয়ালি, আর একটা হচ্ছে অন স্কেডিউল। মানে স্কেডিউল বলেন, শেডিউল বলেন, যেটাই বলেন, এটা হচ্ছে আপনাদের নির্দিষ্ট সময় পরপর যখন আপনারা আপনার অটোমেশনটি ট্রিগার করতে চাইবেন, যেমন 2 ঘন্টা পর ট্রিগার করতে চাচ্ছেন, সুতরাং আপনারা শিডিউল ফিক্স করে রাখতে পারেন। তারপর অন ফর্ম সাবমিশন, এটা বিগিনারদের জন্য বেস্ট। ফর্ম সাবমিশন অর্থাৎ মনে করেন আপনার ক্লায়েন্টের একটি ওয়েবসাইট রয়েছে, সে এখানে কাস্টমারের ডিটেলটাকে এক্সেল শিটে ডেটা এন্ট্রি করতে চায়। এখন একটা এআই এজেন্ট প্রয়োজন যে এই ডেটা এন্ট্রিটা করবে, এজন্য আপনারা ফর্ম সাবমিশনে ব্যবহার করতে পারেন। অন চ্যাট মেসেজ, মনে করেন আপনার একটি চ্যাট অ্যাপ রয়েছে যেখানে আপনি এআই এজেন্ট ব্যবহার করবেন। যেরকম ওপেন এআই এর মধ্যে আপনি চ্যাট করলে এআই এজেন্টটি আপনাকে রিপ্লাই দেয়, একইভাবে আপনার একটি অ্যাপ রয়েছে যেটার মধ্যে আপনি চাচ্ছেন একটি এআই এজেন্ট বানাতে, যেটা আপনার কাস্টমারের বা আপনার যদি কাস্টমার আপনার কাছে প্রোডাক্ট কেনার জন্য বা প্রোডাক্টের ডিটেইলের জন্য মেসেজ করে, তাহলে এই এআই এজেন্টটি প্রোডাক্টের ডিটেইলটাকে অ্যানালাইজ করে সেই কাস্টমারের মেসেজ রিপ্লাই দিতে পারবে। সুতরাং এই চারটা নিয়ে আমরা কাজ করব। আজকে আমরা ফর্ম সাবমিশন নিয়ে কাজ করব। আমি ক্লিক করলাম ফর্ম সাবমিশন। এখন দেখুন আমার সামনে কয়েকটি অপশন চালু হয়েছে। আমি যদি এখান থেকে একটু সময়ের জন্য বের হই, তাহলে দেখুন আমার ফর্মটির অপশনটা এসে গেছে। এখানে একটি ফর্ম
অপশন চলে এসেছে, এখানে রেড মার্ক দেখাচ্ছে, অর্থাৎ আমি এখানে কোনো কিছু সেট করিনি। আমি এখানে ডাবল ক্লিক করব, ক্লিক করার পর আমাকে সেম ইন্টারফেসে নিয়ে এসেছে। এখন আমি এখানে কি করব, এখানে বেশি আমার এডিটিং এর দরকার নেই, আমি এখানে ফর্ম টাইটেলটা দিয়ে দিব। টাইটেলটা কি হবে, কাস্টমার ডিটেইল। ওকে, কাস্টমার ডিটেইল, অর্থাৎ আমি চাচ্ছি আমার কাস্টমারের ডিটেইলটা আমার ফর্মের মধ্যে নিতে। তারপর ফ্রম এলিমেন্ট, এড ফ্রম এলিমেন্টে ক্লিক করব। এখন কাস্টমার সর্বপ্রথমে কি দিবে, তার নাম দিবে ফর্মের মধ্যে। তাহলে আমি এখানে নেম টাইটেলটা দিব, নেম। তারপরে নেমটা কি হবে, নাম্বার হবে না টেক্সট হবে না অন্য কিছু, অবশ্যই টেক্সট ইনপুটটা হবে। তাহলে টেক্সট ইনপুট এখানে সিলেক্ট করা আছে, আমি এখানে আর কোনো কিছু করব না। এড ফর্ম এলিমেন্ট ক্লিক করব। তারপরে নাম্বার দেওয়ার পরে কি দিবে কাস্টমার, নাম্বার দেওয়ার পরে কাস্টমার তার নাম দেওয়ার পরে কাস্টমার তার নাম্বারটি দিবে। নাম্বারটা টেক্সট ইনপুটে হবে না, নাম্বারটা হবে নাম্বার ইনপুটে। তারপর আমি দিব এড ফর্ম এলিমেন্ট। তারপরে কি, তারপরে আমার দরকার হচ্ছে কাস্টমারের অ্যাড্রেস। কাস্টমারের অ্যাড্রেস, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাড্রেস। এখন অ্যাড্রেসটি অবশ্যই টেক্সট ইনপুটে হবে, কিন্তু আমার কাস্টমার সব জায়গা থেকে দরকার নেই। আমার কাস্টমার প্রধানত 3টা জায়গা থেকে দরকার। তারা কোন কোন জায়গা, ঢাকা, সিলেট, আর কি মনে করেন চট্টগ্রাম। তাহলে আমি এখানে ড্রপ ডাউন দিয়ে দিব। ড্রপ ডাউন দেওয়ার পর এখানে প্রথম অপশনে আমি দেব ঢাকা। ঢাকা ঢাকা দেওয়ার পর আমি এড ফিল্ড অপশনে ক্লিক করব, অর্থাৎ আমার আরো জায়গার কাস্টমার দরকার। এক্ষেত্রে আমি দেব সিলেট। সিলেট, তারপর আমি দেব চট্টগ্রাম। এখানে এই 3টি জায়গা থেকে আমার কাস্টমার দরকার। এখন হয়ে গেল আমার ফর্ম বানানো। এখন আমি দেখাবো আমাদের ফর্মটা দেখতে কিরকম হবে। এই ফর্মের মধ্যে আমি এক্সিকিউট ওয়ার্কফ্লোতে ক্লিক করলে আমাকে আলাদা একটি পেজে নিয়ে যাবে, যেখানের মধ্যে আমাকে ফর্ম সাবমিশনের অপশন দিবে। এখানে দেখুন নেম চলে আসলো, নাম্বার চলে আসলো, অ্যাড্রেস চলে আসলো। অ্যাড্রেসে 3টি অপশন রয়েছে, ঢাকা, সিলেট, চট্টগ্রাম। আমার 3টি জায়গা থেকেই কাস্টমার দরকার। দ্যাটস ইট। আমি একদম সিম্পলিফাই করে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তারপরে আমার এই কাস্টমারের ডিটেলটাকে আমি কোন জায়গায় নিতে চাচ্ছি, আমি নিতে পারবো এক্সেল শিটে, আমি নিতে পারবো গুগল শিটের মধ্যে, কিন্তু আমি যেটা পার্সোনালি ব্যবহার করি সেটি হচ্ছে এয়ারটেবল। এয়ারটেবলে মানে অনেক কাজ সহজে করা যায়, অনেক অপশন রয়েছে, অনেক ফিচার রয়েছে। সুতরাং আমি এখানে এয়ারটেবল সার্চ করব। এয়ারটেবল গুগল শিট এবং এক্সেল শিটের মতো নয়, শুধু আপনাদেরকে অ্যাপটি ডাউনলোড করতে হবে, সেখানে গিয়ে লগ ইন করে আপনাদের একটি শিট তৈরি করে ফেলতে হবে। আপনারা যে কোনো ইউটিউবের মধ্যে সার্চ করলেও পেয়ে যাবেন এয়ারটেবল সম্পর্কে ভিডিও। এখানে দেখেন ক্রিয়েট রেকর্ড। এখন সমস্যা হচ্ছে আমি রেকর্ড তৈরি করিনি, আমাকে সর্বপ্রথমে এয়ারটেবলে যেতে হবে। এয়ারটেবল ওয়েবসাইটে গিয়ে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমাকে অ্যাপে নিয়ে যাবে, কারণ আমার অ্যাপে লগ ইন করা রয়েছে। আচ্ছা, মাই অ্যাপে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে অ্যাপে নিয়ে গেল। ওকে, আমার অলরেডি এখানে কিছু শিট তৈরি করা রয়েছে, আমি একটি নতুন শিট তৈরি করব। সো প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর স্টার্ট উইথ আ ব্ল্যাঙ্ক পেজ, সেখানে ক্লিক করব। ক্রিয়েট আ ওয়ার্ক স্পেসে ক্লিক করব, নতুন ওয়ার্ক স্পেস আমার দরকার। ক্লিক করার পর আমার ওয়ার্ক পেজটা তৈরি হচ্ছে। দেখুন আমার ওয়ার্ক পেজটা তৈরি হয়ে গেছে। এখন আমি 3 ডট লাইনে ক্লিক করলাম। ক্লিক করার পর কনফিগার বেজ ক্লিক করলাম। এখানে আমি টাইটেলটা চেঞ্জ করব। টাইটেলটা আমি দিয়ে দেব কাস্টমার ডিটেইলস। ওকে,
তারপর আমাদের দরকার হচ্ছে এই যে এখানে নোড রয়েছে, অ্যাসাইন রয়েছে, স্ট্যাটাস রয়েছে, অন্যান্য সব কিছু রয়েছে, এগুলো আমার দরকার নেই, আমি আমার মতন করে বানাবো। এখানে টেবিলে ক্লিক করলাম, ক্লিক করার পরে কাস্টমাইজ ফিল্ড অপশনটা রয়েছে। কাস্টমাইজ ফিল্ড অপশনে গিয়ে এখানে একটি রয়েছে নেম অপশন, এটা আমার দরকার নেই, এটা লক করা। এটাকে আমি নামটি চেঞ্জ করে এ দিয়ে দিব, কাট এ, ফাইন। এটাতে আমার দরকার, এটা আমার পেস্ট, নেম পেস্ট করে দিলাম। তারপর আমার সিঙ্গেল লাইন টেক্সট হবে, নেম তো লং টেক্সট হবে না, 4-5 লাইনের হবে না, সিঙ্গেল লাইন টেক্সট হবে, এজন্য নেম সিঙ্গেল লাইন টেক্সট, সেভ ফিল্ড, নেম হয়ে গেল। তারপর আমি দিব এখানে আমার দরকার নাম্বারের ফিল্ড। আমি এই ফিল্ডগুলো কেন বানাচ্ছি, কারণ আমার তো একটা শিটের মধ্যে আমার ডেটাগুলো ট্রান্সফার হতে হবে। এজন্য আপনারা যারা এক্সেল শিট বানাতে পারেন না কিংবা গুগল শিট বানাতে পারেন না, তাদের জন্য বলবো আপনারা একটি ডেডিকেটেড ভিডিও দেখেন শিট বানানোর, তারপরে এগুলো আপনাদের জন্য সহজ মনে হবে। সুতরাং আমি এখানে দেব আমার নাম্বার, নাম্বার দেওয়ার পর এখানে আমার এখানে নাম্বারের দিতে হবে, ফোন নাম্বার। তারপর এখানে সেভ দিয়ে দিব, হয়ে গেল নাম্বার। তারপরে এখানে সর্বপ্রধান বিষয় হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস মাস্ট বি আমাদেরকে মনোযোগ সহকারে দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার পর এখানে সিঙ্গেল লাইন টেক্সট হবে না, এখানে হবে মাল্টিপল সিলেক্ট নয়, সিঙ্গেল সিলেক্ট হবে মাল্টিপল ফিল্ডের মধ্যে। আমি সব অপশনগুলো ডিলিট করে দেব। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কালার অপশন, কালার অপশনটাও আমি বন্ধ করে দিই, কালারের দরকার নেই। এড নিউ অপশন, এখানের মধ্যে সাধারণত আমি ফিল্ডটি বসাবো। ফিল্ড কোনটি, এই যে আমি সেট করেছিলাম ঢাকা, সিলেট, এইগুলা ঢাকা। তারপরে এড নিউ অপশনে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমাদের বসবে সিলেট, সিলেটের পর এড নিউ অপশন, এখানে বসবে আমাদের চট্টগ্রাম, ওকে। এখানে কোনো ওয়ার্ড হয়তো ভুল হয়নি, আশা করি ভুল হয়নি, কারণ একটা ওয়ার্ড স্পেলিং ভুল আমাদের সমস্ত অটোমেশনকে করে ফেলবে, নষ্ট করে ফেলবে। এখানে বাকি আর কোনো অপশন আমাদের প্রয়োজন নেই, এজন্য আমরা এখানে ডিলেট ফিল্ডে ক্লিক করব। ইয়েস, এখানে অ্যাড্রেসের পরে যা রয়েছে তার ডিলেট হয়ে যাবে, কারণ আমাদের এগুলো দরকার নেই। তাহলে এই হয়ে গেল আমাদের তিনটা। এখানে এটা লক করা, এটা মাস্ট থাকবে, এখানে আপনারা লিখে এটাকে ছেড়ে দিবেন। নেম রয়েছে, নাম্বার রয়েছে, অ্যাড্রেস রয়েছে, শেষ, আমাদের একটি পরিপূর্ণ ফিল্ড তৈরি হয়ে গেল, কাস্টমার ডিটেইলস। এখন আমরা যাব, এখন এখানে আমাদের রয়েছে ক্রিয়েট আ রেকর্ড, এখানে ক্রিয়েট আ রেকর্ডে ক্লিক করব, কারণ আমাদের রেকর্ড ক্লিক করতে হবে। আপনাদের এখানে আসবে ক্রিডেনশিয়াল অ্যাটাচ করার একটি অপশন, আমার এখানে অনেকগুলা ক্রিডেনশিয়াল অ্যাটাচ করা রয়েছে, এজন্য আমাকে অপশন আসেনি, আপনাদের আসবে। আপনাদের ক্রিয়েট নিউ ক্রিডেনশিয়ালে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে N20 আপডেট হয়েছে, এখানে কানেক্টে ক্লিক করলেই আপনাদেরকে একটি পেজে নিয়ে, আমি কানেক্ট করে ফেলছি আপনাদের বোঝার সুবিধার্থে, আমার অলরেডি কানেক্ট রয়েছে, আমি আবার নতুন ক্রিডেনশিয়াল দিয়ে কানেক্ট করছি। এভরিথিং ইউ হ্যাভ অ্যাক্সেস টু অল কারেন্ট অ্যান্ড ফিচার বেসিস অ্যাক্রস ইউর ওয়ার্ক প্লেস, কাস্টম অ্যাক্সেস, আচ্ছা আমার এটা দরকার। তারপর গেট অ্যাক্সেসে ক্লিক করব, ক্লিক করার পর আমার ক্রেডেনশিয়ালটি অ্যাটাচ হয়ে যাবে, দ্যাটস ইট, এতটুকু আমাকে করতে হবে। তারপর দেখুন রেকর্ড, রিসোর্সের মধ্যে রেকর্ড রয়েছে, অপারেশনের মধ্যে ক্রিয়েট রয়েছে, এখানে আমাদের কোনো কিছু করতে হবে না, এখানে বেস সিলেক্ট করতে হবে। বেসটা কি, আমরা যে টাইটেল দিয়েছিলাম, এই টাইটেলটা আমরা কি দিয়েছিলাম, কাস্টমার ডিটেইল, কাস্টমার ডিটেইলে ক্লিক করব। অপশন কাস্টমার ডিটেইলের টেবিল 1, আমাদের টেবিল 1 ছিল নামে, দেখুন আমাদের সমস্ত ডিটেইল এখানে চলে এসেছে। রয়েছে, এটি আমরা ডিলিট দিয়ে দিব। তারপরে নেম রয়েছে, নাম্বার রয়েছে, অ্যাড্রেস রয়েছে।
এই সমস্ত বিষয় আমাদের প্রয়োজন। এখানে নেইমের জায়গায় নেম, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস, নাম্বারের জায়গায় নাম্বার, অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস। অ্যাড্রেসে দেখুন ঢাকা, সিলেট, চট্টগ্রাম রয়েছে। এখন আমাদের এখানে অনেক এই দেন খালি জায়গাটা এখানে কাজ করতে হবে, কিন্তু এই কাজটা আমাদের করতে হবে প্রথমে আমাদেরকে এক্সিকিউট ওয়ার্কফ্লো করতে হবে, একটা ফর্ম সাবমিশন করতে হবে, তারপর আমরা কাজ করতে পারবো। ফর্ম সাবমিশনে আমরা প্রথম অপশনে দিব নেম। নেম আমি র্যান্ডম নাম দিয়ে দিলাম আতিক। আচ্ছা, নাম্বারে দিয়ে দিলাম 1 2 3, র্যান্ডম আর কি, ঢাকা দিয়ে দিলাম, সাবমিট দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের এখানে সমস্ত ইনফরমেশন চলে এসেছে, এখানে টিকমার্ক চলে এসেছে, অর্থাৎ আমাদের অটোমেশনটি কাজ করেছে। আমরা এয়ারটেবলে দুইটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের লেফট সাইডে নেম, নাম্বার, আগে এগুলা ছিল না, একবার এক্সিকিউট করার পর নেম, নাম্বার, অ্যাড্রেস, তারপর অন্যান্য অপশন চলে এসেছে। এগুলো আমাদের দরকার নেই, আমাদের এই তিনটা অপশন দরকার। নেইমের জায়গায় আমরা এখানে নেইমের অপশনে আমরা ক্লিক করে নেমটাকে এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করব, নেইমের জায়গায় নেম। তারপর নাম্বারের অপশনটিকে নাম্বারে ক্লিক করে নাম্বারের জায়গায় নাম্বার, তারপর অ্যাড্রেসের এটা অ্যাড্রেসে ক্লিক করে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেসটা ড্র্যাগ এন্ড ড্রপ করে দেব। এখন বিষয় হচ্ছে এটা যে এখানে একটু প্রবলেম আসে। প্রবলেমটা কি, যাদের কাছে মাউস নেই তাদের এখানে ক্লিক করলে এই নেমটা কপি হয়ে যাবে। যাদের কাছে মাউস নেই তারা এভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করে আনতে পারবে না। ড্র্যাগ এন্ড ড্রপ আমাকে সর্বপ্রথমে প্রবলেমের ফেস করতে এসেছিল। যাদের কাছে ল্যাপটপ কম্পিউটার রয়েছে তাদের এই প্রবলেম হবে না, কিন্তু যারা মোবাইল থেকে এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো আপনারা একটি মাউস কিনে নেবেন। মাউসটাকে ইউএসবির মাধ্যমে মোবাইলে কানেক্ট করে কাজ করতে পারবেন, অথবা আপনারা এখানে টাইপ করতে পারবেন। আমি একটু জুম করে দেখাচ্ছি। জুম করে এখানে কি টাইপ করবেন, ব্র্যাকেট দিবেন দুইটা, ব্র্যাকেট দেওয়ার পর ডলারের চিহ্ন দিবেন, তারপরে জেসন ডট, যে ফিল্ডটা রয়েছে ফিল্ডের নেমটা দিয়ে দিবেন, তারপরে ডাবল ব্র্যাকেট। এখানে গ্রিন চিহ্ন চলে আসলেই বুঝবেন আপনাদের এটা কানেক্ট হয়ে গেছে, অর্থাৎ ড্র্যাগ এন্ড ড্রপটি সফল হয়েছে। এখন আমাদের অটোমেশনটি তৈরি হলো। আমাদের এখন আমাদের কাস্টমার যখন এখানে কোনো ফর্ম সাবমিট করবে তখন আমাদের ডিটেলটি চলে যাবে এয়ারটেবলের মধ্যে। আমরা একবার পুনরায় ফর্ম সাবমিট করে দেখি আমাদের এয়ারটেবলের ডেটা যায় কিনা। এখানে নেইমের জায়গায় আমার নামটি লিখে ফেলি, আতিকুল। এখানে নাম্বারের জায়গায় নাম্বারটা লিখবো 1 2 3 4। নাম্বার আমার ফোন নাম্বারটি লিখে নিয়ে র্যান্ডম নাম্বার লিখেছি, সিলেক্ট দিয়ে দেব। সিলেক্ট দেওয়ার পর সাবমিট করব। সাবমিট করার পরে আমরা দেখব এখানে ক্রস চিহ্ন দেখাচ্ছে, কেন? প্রবলেম ইন নট ক্রিয়েট আ রেকর্ড, ইউ রিকোয়েস্ট ইন ইনভ্যালিড অর কুড নট বি প্রসেসড বাই দ্য সার্ভিসেস। সো বন্ধুরা, এখানে নাম্বারটি ইনভ্যালিড ছিল, প্রবলেমটি এসেছিল এখানের মধ্যে আমরা ফর্ম সাবমিশনের মধ্যে ক্লিক দিয়েছিলাম নাম্বার, এখানে নাম্বার ইনপুট দেওয়া হয়েছিল নাম্বার, এখানে নাম্বারটি হবে না, এখানে টেক্সট ইনপুটটি হবে, টেক্সট ইনপুট। কারণ নাম্বার ইনপুট সাধারণত সেই ক্ষেত্রে হবে যখন মনে করেন কোথাও যদি এক্সাক্ট নাম্বারটি টাইপ করার অপশন থাকে, এখানে অন্য কোনো কিছু টাইপ করার কোনো অপশন থাকে না, তখন নাম্বার অপশনটি দেওয়া হয়। কিন্তু এখানে টেক্সট ইনপুট দেওয়া হবে, কারণ এখানে নাম্বার টেক্সট উভয়টি টাইপ করা যাবে। তাহলে এখন আমরা আবার টেস্ট ওয়ার্কফ্লো করব। এক্সিকিউট স্টেপে ক্লিক করার পর আমরা এখানে নেম ফিল্ডে আমাদের নামটি লিখব, আতিকুল। নাম্বারটি লিখব 1 2 3, অ্যাড্রেসটি লিখব সিলেক্ট। তারপর দেখুন সাবমিট বাটনে ক্লিক করার পর আমাদের ওয়ার্কফ্লোটি এখানে যাওয়ার পর এখানে আর যাইনি কেন, কারণ আমরা ওইখানের ভিতর থেকে টেস্ট ওয়ার্কফ্লোটি করেছিলাম। আমাদের এখানে টেস্ট স্টেপ করতে হবে, এক্সিকিউট স্টেপ। এখানে এক্সিকিউট স্টেপ করার পর দেখুন এখানে চলে এসেছে নাম আতিকুল, নেম 1 2 3, অ্যাড্রেস সিলেক্ট। এয়ারটেবলের ডেটাটা এসেছে কিনা না আমাদের এটা দেখতে হবে।
কাস্টমার ডিটেল। এখানে দেখুন এয়ারটেবলে আর্টিকেল 1 2 3 সিলেক্ট আমাদের ডেটাটা চলে এসেছে। আমরা আরো একবার ট্রাই করে ফেলবো, ট্রাই করার পর যদি কনফার্ম হয়ে যাব এটা হয়েছে কিনা না। আমি আরো একবার ট্রাই করছি। ইসলাম, তারপর নাম্বার দিয়ে দিলাম 4567, তারপর অপশন দিয়ে দেবো আমার ঠিকানা চট্টগ্রামে। তারপর দেখুন আমাদের, আমি একদম সিম্পলিফাই করে বোঝানোর চেষ্টা করছি। দেখুন ওয়ার্কফ্লোটা চলছে। তারপর আমরা এয়ারটেবলে গেলে আমরা দেখতে পাচ্ছি আতিকুল ইসলাম 4567 চট্টগ্রাম। এভাবে আপনারা যদি এক্সেল শিটকে কানেক্ট করেন অথবা গুগল শিটকে কালেক্ট করেন তাহলে আপনাদের এখানে এক্সেল শিটের মধ্যে অথবা গুগল শিটের মধ্যে আপনাদের ডেটাটা এন্ট্রি হয়ে যাবে। একদম সিম্পল একটা ওয়ার্কফ্লোর মাধ্যমে। এখন আমাদের শুরু হলো প্রধান একটি কাজ, সেটি হচ্ছে এআই এজেন্ট যোগ করা। আমরা এআই এজেন্টে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি সিলেক্ট করলাম জেমিনাই, গুগল জেমিনাই। এখানে গুগল জেমিনাই অপশনটি চলে এসেছে। আচ্ছা, গুগল জেমিনাই আসার পর পূর্বে আমাকে এআই এজেন্টে একটা এআই এজেন্ট যোগ করতে হবে। এটাকে যেভাবে আসে সেভাবেই রাখবো। রাখার পর এখানে চ্যাট মডেল দেখতে পাচ্ছেন আপনারা, চ্যাট মডেলে আমি প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমি যোগ দিব জেমিনাই। চলে আসলো গুগল জেমিনাই চ্যাট মডেল। এখানে ক্লিক করার পর আমাদের জেমিনাই চ্যাট মডেলটি চলে আসলো। এক্ষেত্রে দেখুন আমাদের ওয়ার্কফ্লোটা এরকম দেখাচ্ছে। এখন এখানে আমি ডাবল ক্লিক করলাম, করার পর এখানে কানেক্টেড চ্যাট ট্রিগার নোট এখানে দেওয়ার পর আমাদের দিবে কানেক্টেড চ্যাট ট্রিগার নোট। যেহেতু আমরা চ্যাট রিপ্লাই এর জন্য এটা ব্যবহার করছি না, এজন্য আমরা ডিফাইন বিলো দিয়ে দিব। দেওয়ার পর এখানে ডেসক্রিপশন দেখাবে, আমরা এখানের মধ্যে লিখবো আমাদের কি কি প্রয়োজন, কি কি করতে হবে। তাহলে আমি এখানে কি কমান্ড দিতে পারি? আমি আমার জেমিনাইকে কমান্ড দিলাম যে আমার যে কাস্টমারের ডেটাটা রয়েছে সেই ডেটার ওপর ভিত্তি করে 2 লাইনের একটা পোয়েম বানাতে। আমি জাস্ট এটা এক্সাম্পল স্বরূপ দেখালাম, আপনাদের প্রয়োজনে আপনারা এআই এজেন্টকে অন্য কাজে ব্যবহার করতে পারেন। আমি জাস্ট একটা পোয়েম বানানোর কাজে ব্যবহার করব। সো আমি লিখব ইউ উইল। এখন দেখুন আমি এখানে কি লিখেছি। আমি এখানে এই লেখাটিকে বড় করার জন্য এখানে ক্লিক করব। দেখুন আমার সামনে চলে আসে আমি কি লিখেছিলাম, ইউ উইল ক্রিয়েট 2 লাইন পোয়েম অ্যাকর্ডিং মাই কাস্টমার ডিটেলস, ইউ হ্যাভ টু ইনক্লুড দিস 3 থিংস ইন দ্য পোয়েম। থিংস এখানে ইন এর মাঝখানে একটি স্পেস হবে। আচ্ছা, ইন দ্য পোয়েম which is defined below। 1 নাম্বার নেম হবে, নাম্বার হবে, অ্যাড্রেস হবে, এই 3টা জিনিস ইনক্লুড হবে। ইওর পোয়েম শুড নট মোর দেন 2 লাইন। আমি এখানে ক্লিয়ার কাট ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি আমার চ্যাট জিপিটিকে, যে আমার জেমিনাইকে, যে সে কিভাবে পোয়েমটি বানাবে। এখানে আমি এক্সপ্রেশনে দিয়ে দিব, কারণ আমি এখানে এক্সপ্রেশনটা যুক্ত করতে চলেছি। এক্সপ্রেশনটা যুক্ত করার ক্ষেত্রে আমি এখানে এই যে নেমটা রয়েছে, নেমটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি নেমের সামনে বসিয়ে দেব। নাম্বারটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি নাম্বারের সামনে বসিয়ে দেব, যাতে করে আমার জেমিনাই মডেলটি একদম এক্স্যাক্টলি বুঝতে পারে যে তাকে কোন কোন বিষয়ের উপর পোয়েম বানাতে হবে। তাহলে আমি এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিব। এখন দেখি জেমিনাই আমাকে কি রূপে পোয়েমটি বানিয়ে দেয়। এক্ষেত্রে দেখুন এই জেমিনাই চ্যাট মডেলের উপর আপনাদের ক্রেডেনশিয়াল এড করার অপশন চলে আসতে পারে।
আমি এখানে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল অপশনে ক্লিক করলে এখানে দেখুন আমাকে বেশ কিছু অপশন দেখাচ্ছে, যেমন হোস্ট, এপিআই কি, অ্যালাউড, এইচটিটিপি রিকোয়েস্ট ডোমেইনস। আপনারা এখানে সার্চ বারে গিয়ে গুগল জেমিনাই এপিআই টোকেন ক্রিয়েশন, আমি আবার বলছি গুগল জেমিনাই এপিআই টোকেন ক্রিয়েশন লিখে সার্চ করবেন, যে প্রথম ওয়েবসাইটটি চলে আসবে সেখানে গিয়ে ক্রিয়েট আর নিউ টোকেনে ক্লিক করবেন। তারপর আপনারা জেমিনাই এপিআই টোকেনটি বানিয়ে নেবেন। আমি আর এটা দেখাচ্ছি না, আপনারা ইউটিউবে অন্য ভিডিওর মাধ্যমে এটা দেখে ফেলবেন, কারণ এই ছোটখাটো বিষয় যদি দেখাতে যাই তাহলে অনেক সময় চলে যাবে। আমি বর্তমানে আপনাদেরকে ডিরেক্টলি নিয়ে যাচ্ছি। আপনারা এখানে অলরেডি জেমিনাইটি কানেক্ট করা আছে। এখন আমি ফর্ম সাবমিট করব। পুনরায় ফর্মে লিখলাম, আমি ফর্মে লিখব রাহি, নাম্বার লিখব 1 2 3, সিলেক্ট অপশনে আমি ক্লিক করব রাহি ঢাকা থেকে, সাবমিট করব। সাবমিট করার পর দেখি আমাদের কিরকম ডাটা এসেছে। এআই এই ডাটাটাকে অ্যানালাইজ করছে এবং সে একটি আউটপুট দিয়ে দিয়েছে। আমি এখানে এআই এজেন্টে যাব। যাওয়ার পরে দেখুন সে আমাকে যে পোয়েমটি বানিয়ে দিয়েছে, এখানে ডাইন সাইডে আউটপুট এরিয়ায় আপনারা দেখতে পারবেন, ইন ঢাকা সিটি রাহি লিভস উইথ লি এট দ্য ডোর অফ নাম্বার 1 2 3। আচ্ছা, সে এখানে আমাকে একটি পারফেক্ট পোয়েম বানিয়ে দিয়েছে। এখন আমি এই পোয়েমটাকে আমি আমার এয়ারটেবলে ট্রান্সফার করব। এখন আমার এয়ারটেবলের মধ্যে যাওয়ার পর এখানে তো আমার 3টি ঘর রয়েছে, এখানে আমি এয়ারটেবলে আরেকটি ঘর এড দেব। এখানে কাস্টমাইজ ফিল্ডে যাব, যাওয়ার পর আমি এখানে এড নিউ ফিল্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের হবে, আমি অপশনটিকে দিচ্ছি পোয়েম। এখানে সিঙ্গেল লাইন টেক্সট নয়, পোয়েম 2 লাইনের হবে, সুতরাং লং টেক্সট দিয়ে দিলাম। তারপর সেভে ক্লিক করব। ক্লিক করার পর চলে যাবে। এক্ষেত্রে দেখুন পোয়েমটি এড হয়ে গেছে। তারপর বেরিয়ে গেলাম। এখন আমি যে পোয়েমটি এড দিলাম, এখন এটা আমার এই ওয়ার্কফ্লোতে এড করতে হবে। এখন এটা এড করার ক্ষেত্রে আমি প্লাস আইকনে ক্লিক করলাম, আবার এয়ারটেবল লিখে সার্চ করব। এয়ারটেবল চলে এসেছে। এয়ারটেবলে ক্লিক করার পর এখানে দেখুন ক্রিয়েট রেকর্ড আমরা আগে দিয়েছিলাম, এখানে আমরা ক্রিয়েট রেকর্ড দেব না, আমরা আপডেট রেকর্ড দেব, কারণ আমাদের অলরেডি রেকর্ড ক্রিয়েট হয়ে গেছে, এখন আপডেট হচ্ছে। আপডেট রেকর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সবকিছু সেট করা আছে, আমাদের জাস্ট বেসটাকে পুনরায় সেট করে ফেলতে হবে। কাস্টমার ডিটেইল, টেবিল কত নম্বর, একটাই টেবিল রয়েছে আমাদের, টেবিল নাম্বার 1। তারপর দেখুন সবকিছু চলে এসেছে আমাদের সামনে। আমাদের এটা দরকার নেই, এটা আমরা কেটে দেব। নাম্বার, নেম, নাম্বার, অ্যাড্রেস রয়েছে, পোয়েম রয়েছে। এখন এই নেম, নাম্বার, অ্যাড্রেসটা এই তিনটার জন্য আমাদের আলাদাভাবে ড্র্যাগ এন্ড ড্রপ করতে হবে না। আইডি ইউজ দ্য ম্যাচ, এখানে আমাদের বাম সাইডে রয়েছে দেখবেন, এআই এজেন্টে ক্লিক করার পর আমাদের আউটপুট আসবে ক্রিয়েটার রেকর্ডের পর আমরা এখানে আইডি নাম্বার পাবো, এই আইডিটা আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে দেব। ড্র্যাগ এন্ড ড্রপ করার পর আমাদের আর এই তিনটা বিষয় ফিল করতে হবে না, আমাকে এই পোয়েমটা ফিল করতে হবে। পোয়েমটা কি, আমার এআই এজেন্টের আউটপুটে হচ্ছে আমার পোয়েম। ঠিক আছে, এই হয়ে গেল আমার রেকর্ড আপডেট। আমার আর কোনো কিছু করতে হবে না। এবার আমি এই তিনটা এরিয়াকে আমি চাইলে ডিলিট করে দিতে পারবো, কিন্তু ডিলিট করছি না। দেখি আমার ওয়ার্কফ্লোটা এক্সিকিউট করে আমাদের রেজাল্টটা কি আসে। আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি রাহি আহমেদ, নাম্বার দিয়ে দিলাম 1 2 3 4। তারপর সিলেক্ট, এর মধ্যে গিয়ে আমরা চট্টগ্রাম সিলেক্ট করে দেব। সাবমিট বাটনে হিট করব। তারপর আমাদের এখানে দেখছেন কাজটি হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমাদের প্রধান অংশটি কি,
আচ্ছা, আমি এটাকে একটু ওইদিকে সরিয়ে নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। আপনারা চাইলে এটাকে নিজের মতো করে সাজিয়ে দিতে পারেন। এটাকে এখানে নিয়ে যাচ্ছি। দেখুন, আপডেট রেকর্ডের মধ্যে কি এসেছে, আমাদের এই আপডেট রেকর্ড হচ্ছে মেইন, কারণ যেটা লাস্টে সবার লাস্টে আউটপুট বের হবে এটাই হচ্ছে আমাদের মেইন আউটপুটটা। এখানে দেখেন সবকিছু চলে এসেছে, নেম এসেছে রাহি আহমেদ, নাম্বার এসেছে 1 2 3 4, অ্যাড্রেস এসেছে চট্টগ্রাম, পোয়েমটা চলে এসেছে এই পোয়েম। এখন আমরা এয়ার টেবিলে চলে যাব। এয়ার টেবিলে যাওয়ার পর আপনারা দেখছেন এয়ার টেবিলে দেখুন রেকর্ডটি আপডেট হয়ে গেছে, রাহি আহমেদ 1 2 3 4, তারপর চট্টগ্রাম, তারপর পোয়েমটিও চলে এসেছে। Rahi Ahmed stays in Chattogram. His home and base reach him at 1 2 3 4 in that coastal place. এখানে একটা পারফেক্ট পোয়েমও দিয়ে দিয়েছে আমাদের এআই এজেন্ট। এখন দেখুন এআই এজেন্ট তো এই পোয়েম বানানোর জন্য তৈরি হয়নি, এআই এজেন্ট তো আরও জটিল কাজ করার জন্য তৈরি হয়েছে। আমি জাস্ট একটা এক্সাম্পল স্বরূপ এআই এজেন্টকে একটা পোয়েম বানানোর কাজ দিয়েছি। এখন দেখুন আপনারা একটা এআই এজেন্টকে আরও বিভিন্ন ধরনের কাজ দিতে পারেন। যেমন ধরে নেন আপনারা একটা ব্যবসায় প্রতিষ্ঠান, একটি বড় ব্যবসায় প্রতিষ্ঠানে অনেক কাস্টমার পণ্য ক্রয় করার পর রিভিউ দেয়, সেই রিভিউটা দেয় নির্দিষ্ট অথরিটির নির্দিষ্ট ইমেইল অ্যাড্রেসের মধ্যে, প্রফেশনাল ইমেইল অ্যাড্রেসে। এখন আপনারা এমন একটি এআই এজেন্ট বানালেন যে এআই এজেন্টটি ওই ইমেইল থেকে কাস্টমারের ইমেইলটাকে নিজে পড়বে, পড়ার পর কাস্টমার ওই ইমেইলের মধ্যে কি বোঝাতে চেয়েছে, কমপ্লেইন দিয়েছে না স্যাটিসফ্যাকশন বোঝাচ্ছে, না নতুন একটি ফিচার এডিশন করার জন্য, ফিচার এড করার জন্য একটা রিকোয়েস্ট পাঠিয়েছে কাস্টমার, সেটা তো একজন ব্যক্তি যখন সেই ইমেলটি পড়বে তারপরে বুঝবে। এখন একটি বড় ব্যবসায় প্রতিষ্ঠানে অনেক মানুষেরা একটা প্রোডাক্টের উপর রিভিউ দেয়, ও সবগুলা তো পড়া সম্ভব না। এজন্য আমরা একটি এআই এজেন্ট বানাতে পারি যেটি ইমেইলের সাথে অ্যাটাচ থাকবে, সেই ইমেইলটিতে কাস্টমার কি বুঝিয়েছে প্রোডাক্ট সম্পর্কে সেটি এআই এজেন্ট অ্যানালাইজ করে স্যাটিসফ্যাকশন না কমপ্লেইন দিয়েছে না ফিচার এডিশন রিকোয়েস্ট দিয়েছে সেটাতে আলাদা আলাদা ভাগে বিভক্ত করবে এবং অথরিটিকে পাঠাবে যে এতজন কাস্টমার ফিচার এডিশনের জন্য এই ফিচার অ্যাড করার জন্য রিকোয়েস্ট পাঠিয়েছে, এতজন কাস্টমার এই অসুবিধার জন্য কমপ্লেইন করেছে। তখন অথরিটি এটাকে বুঝবে এবং সেটার উপর পদক্ষেপ নেবে। এই এআই এজেন্টটা একজন ব্যক্তির হয়ে এত বড় জটিল অ্যানালাইজটুকু একটা অল্প সময়ের ভিতরে করে দিতে পারবে। এই কাজে এআই এজেন্টগুলো ব্যবহার হয়, আরও অনেক কাজে এআই এজেন্টগুলো ব্যবহার হয়। আমরা আগামী ভিডিওতে একটি এআই এজেন্ট বানাবো যেটি আমাদের জিমেইল থেকে কাস্টমারের যে আছে রিভিউটা আছে সেই রিভিউটা পড়বে এবং নির্দিষ্ট ইমপ্রেশনে পরিণত করবে, যে কাস্টমার স্যাটিসফ্যাকশন প্রকাশ করেছে না কমপ্লেইন দিয়েছে সেটা প্রকাশ করে আমাদের এয়ার টেবিলে ডেটা এন্ট্রি করবে। আমরা একটি এআই এজেন্ট বানাবো। আজকের জন্য এই এআই এজেন্টটি যথেষ্ট আমার মনে হয়। আমরা ফর্ম সাবমিশনের মাধ্যমে একটি ফর্ম বানালাম, তারপর সেটাকে এয়ার টেবিলের মধ্যে রেকর্ড ক্রিয়েট করলাম এবং সেটা থেকে এআই এজেন্টের মাধ্যমে সেই কাস্টমারের ডিটেলের উপর বেস করে 2 লাইনের একটা পোয়েম বানালাম। পোয়েম বানিয়ে রেকর্ডটাকে আপডেট করে আমরা এয়ার টেবিলে পুনরায় স্থাপন করলাম। আমরা আরও একবার এয়ার টেবিলের মধ্যে টেস্ট ওয়ার্কফ্লো করলাম। দেখি এখানে নেইমের জায়গায় আমার নামটি দিয়ে দিই, আতিকুল ইসলাম রিফাত, নাম্বার হচ্ছে 1 2 3 4, অ্যাড্রেস হচ্ছে আমার সিলেট। এবার ফর্মটা সাবমিট করি। সাবমিট করার পর দেখুন কাজ হচ্ছে, তারপরে এআই এজেন্ট 2 লাইনের পোয়েম বানাচ্ছে, সেটাকে আমাদের এয়ার টেবিলের মধ্যে রেকর্ড আপডেট করে দিল। এবার আমরা এয়ার টেবিলে চলে যাব। এয়ার টেবিলে যাওয়ার পর দেখুন আমাদের এখানে রেকর্ডটি চলে আসার কথা, রাহি আহমেদ রেকর্ডটি আসে নেই। আমাদের একবার রিফ্রেশ করতে হবে, করার পর পুনরায় যেতে হবে কাস্টমার ডিটেইলে। এখন দেখুন আমাদের আতিকুল ইসলাম রিফাত 1 2 3 4 সিলেট থেকে পোয়েম কি দিয়েছে, আতিকুল ইসলাম রিফাত ইজ সিলেটস ব্রাইট কোর
ফাউন্ড বাই দ্য সিকোয়েন্স অফ 1 2 3 4। ওকে, আমাদের 2 লাইনে একটা পারফেক্ট পোয়েম বানিয়ে দিল এআই এজেন্টটি। সুতরাং আমাদের এই ওয়ার্কফ্লোটি কাজ করেছে। আজকের জন্য আমরা এই ওয়ার্কফ্লোটি সমাপ্ত করলাম। আগামী ভিডিওতে আমরা ইমেইল ওয়ার্কফ্লো বানাবো। আশা করি আপনাদের ভিডিওটা বুঝতে সুবিধা হয়েছে। কোনো প্রবলেম থাকলে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। আমি আগামী ভিডিওতে এই প্রবলেমের সলিউশন বলে দেব। এবং ভিডিওটি পছন্দ লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিডিওতে, এবং চ্যানেলটি নতুন, এজন্য আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।